আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো অনেকটাই কিন্তু দুঃসংবাদের মধ্যে চলতেছে এবং অনেক শিক্ষার্থী কিন্তু আঘাত পেয়েছো, বড় ধরনের আঘাত পেয়েছো। হাইরে, আমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হইলো না। এই মুহূর্তে আন্দোলন নাকি 2026 সালের জন্য প্রস্তুতি নিবা? মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছিলে অথচ তোমাদের রেজাল্ট পরিবর্তন হয় নাই। কিছু কিছু শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে, তাদের অবশ্যই 13 এবং 14 তারিখে আবেদনের একটা ডেট দিয়েছে, ওই তারিখে তোমাকে আবেদন করতে হবে। যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় নাই তারা কি করবা? তারা কি শিক্ষা বোর্ড গ্রাহ্য করবা নাকি তোমরা আদালতে আপিল করবা? কোনটা করবা? তোমাকে অবশ্যই শিক্ষা বোর্ড ঘেরাও করতে হবে। এখন দেখা গেছে অনেক শিক্ষার্থী দেখা যায় আমাদের বলতেছে যে আন্দোলন করা হবে, কালকে থেকে আন্দোলন আবারও শুরু হয়ে যাবে, আমরা রাজপথে নামবো। দেখো, তোমাদের উদ্দেশ্য কিছু কথা থাকবে আমার। দেখো, আন্দোলন করলে কি তোমাদের আন্দোলনটা মেনে নিবে? যদি মেনে নেয় সেক্ষেত্রে আন্দোলন করো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি না মেনে নেয় সেক্ষেত্রে তোমাদের কি করণীয়? দেখো, এখানে হিন্টস রয়েছে। তুমি যেহেতু আন্দোলন করবা, আন্দোলনে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করবে। দেখা যায় বেশিরভাগ শিক্ষার্থী যদি আন্দোলনে গ্রহণ করে বা অংশগ্রহণ করে সেক্ষেত্রে হয়তোবা তাদের আন্দোলনটা গ্রহণযোগ্য হবে। আর যদি বেশিরভাগ শিক্ষার্থী দেখা যায় আন্দোলনে অংশগ্রহণ না করে তাহলে কিন্তু এখানে কোনো কাজ হবে না। এখন অনেকেই আপিল করতে চাচ্ছে, অনেকে শিক্ষা বোর্ড ঘেরাও করতে চাচ্ছে, শিক্ষা বোর্ডে তালা দিতে চাচ্ছে। আসলে কি এটা গ্রহণযোগ্যতা পাবে বা গ্রহণযোগ্য হবে? সেক্ষেত্রে আমি বলবো যে কিছুতেই তোমাদের গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা নেই। হয়তোবা এখানে 10% গ্রহণযোগ্যতা আছে। সারা বাংলাদেশের শিক্ষার্থী যারা ফেল করেছে তারা যে যদি আন্দোলনটা করে তাহলে হয়তোবা গ্রহণ হলেও হতে পারে। এখন যারা বলতেছো আমরা আন্দোলন করব, তোমরা যদি সবাইকে নিয়ে যেতে পারো তাহলে গ্রহণযোগ্য হবে। সেক্ষেত্রে আবার তোমরা তোমাদের নিজ খাতাটা দেখতে পারবা এবং সেক্ষেত্রে নাম্বার বাড়লেও বাড়তে পারে। কিন্তু এই মুহূর্তে আমি বলবো যে 2026 সালের জন্য যদি প্রস্তুতিটা নেও, এইটা নিলে হয়তোবা ভালো হবে। এখন দেখো, 2026 সালের কথা বলছি কেন? 2026 সালের যদি প্রস্তুতি নাও 100% দেখা যায় যে তুমি ওখানে পাশ করার একটা সম্ভাবনা থাকবে। আর 2025 সালে যদি আন্দোলনে অংশগ্রহণ করো, যদি পাশ দেয় তাহলে তো বেটার, আর যদি পাশ না দেয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা। এখন যারা আন্দোলন করবে, আন্দোলনে অংশগ্রহণকারী যদি 4 জন থাকো তাহলে কি হবে? তাহলে কি তোমাদের দরখাস্ত মেনে নিবে? শিক্ষা বোর্ড অবশ্যই বলবে যে একটা আমাদের দরখাস্ত দাও। এখন যখনই দেখবে যে 4 জন শিক্ষার্থী বা 100 জন শিক্ষার্থী, 200 জন শিক্ষার্থী, তাদের কথাগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না। যদি হাজার হাজার শিক্ষার্থী ওখানে উপস্থিত থাকো, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে, যারা ফেল করেছে, তারা সবাই যদি ওখানে যায় অংশগ্রহণ করে তাহলে 100% শিওর তাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী তারা কিন্তু অংশগ্রহণ করাইতে পারবে না। যদি করাইতে পারো তাহলে তোমাদের জন্য বেটার পয়েন্ট। আর যদি করাইতে না পারো, অংশগ্রহণ করাইতে না পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 2026 সালের জন্য প্রস্তুতি নিতে হবে এবং 2026 সালের সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা দিতে হবে। যেহেতু 2026 সালের সিলেবাস শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাসে তোমরা পাস করতে পারবে 100%। বেশিরভাগ শিক্ষার্থী আমরা লক্ষ্য করেছি গণিতে ফেল করেছে, কিছু শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে। দেখো, গণিতে ইংরেজি যারা ফেল করেছে তাদের কিন্তু অনেকটাই শর্ট সিলেবাস এবং ইচ্ছা করলে তারা কিন্তু পাস করতে পারবে 2026 সালের ক্ষেত্রে। এখন চিন্তা ভাবনা করো, তুমি আন্দোলন করবা নাকি 2026 সালের জন্য প্রস্তুতি নিবা? তো প্রশ্নটা তোমাদের কাছে রইলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।